আসসালামু আলাইকুম। নরম তুলতুলে একটা কেক কাটছি। এই কেকটার ২টা স্পেশালিটি আছে। এক হচ্ছে এই কেকটা হচ্ছে তেল দিয়ে বানানো, ২ হচ্ছে আপনাদের বহুল কাঙ্ক্ষিত সেই কাপের মেজারমেন্টের রেসিপি। আমি ফার্স্ট টাইম কোনো কাপের মেজারমেন্টের রেসিপি করেছি বা এখন আপনাদের জন্য করতে হচ্ছে, মূলত ভিডিও একটু বানাই যেহেতু ছোটোখাটো। তো এখানে মূলত বলে রাখি যে কাপের মেজারমেন্টে আসলে বেকিংয়ের রেসিপিটা সবসময় আউটকাম কিন্তু ভালো আসে না, হ্যাঁ? আর আমার গলা বসে গিয়েছে, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিলাম হচ্ছে ৩টা ডিম। ৩টা ডিম থেকে আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি। আমি আজকের এই কেকটা আপনাদেরকে দেখাবো হচ্ছে স্পঞ্জ মেথডে। তো স্পঞ্জ মেথডে তেল দিয়ে আমরা কেক বানাবো। তো এই যে দেখেন, ডিমের কুসুম কিন্তু কী হিসেবে আমরা কাউন্ট করি? ফ্যাট হিসেবে কাউন্ট করি। তো এই যে আমার আরেকটা আছে হচ্ছে তেল, এখানে আমি হাফ কাপ তেল নিয়েছি। তো দুটো ফ্যাট কিন্তু আমি একসঙ্গে রেখে দিলাম, সাথে রেখে দিলাম ভ্যানিলা এসেন্স ১ চা চামচ। এবার ডিমের সাদা অংশটাকে আমি দেখেন ফোম করে নিচ্ছি। এর মধ্যে এখন একটু ক্লাউডি হয়ে গেলে চিনি মিশাবো। এখানে আমার চিনি আছে হচ্ছে ১.৫ কাপ, মানে ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ চিনি। ২ থেকে ৩ বার এটাকে ভালো করে মিশিয়ে নিব। এবং দেখতে পাচ্ছেন আপনারা ব্যাটারটা, এটা কিন্তু একটা সফট পিক ব্যাটার হবে, হ্যাঁ? এটা কিন্তু হার্ড পিক হবে না, সফট পিক হবে। দেখেই বুঝতে পারছেন আপনারা কেমন। এরপরে এটার মধ্যে আমাদের যে তেল আর কুসুম আর ভ্যানিলা এসেন্সের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিব। এই মিশ্রণটা দিয়ে কিন্তু আমরা 30 থেকে 40 সেকেন্ডের বেশি কিন্তু বিট করব না, হ্যাঁ? আর এভাবে দিলে আপনার এগের ফোমটা কিন্তু বসে যাবে না। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ, সাথে দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য একটু লবণ। লবণটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আদারওয়াইজ এটা স্কিপ করতে পারেন। প্লেনটা যাওয়ার আর সময় পাচ্ছে না এখনই যেতে হলো প্লেনের। যাই হোক, দেখেন আমি 2 থেকে 3 বার এটার মধ্যে সুন্দর করে ফ্লাওয়ারটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এটা আমি একটু ভ্যানিলা বেস প্লেন কেক বানাচ্ছি। তো ভ্যানিলার সাথে কিন্তু লেমন জেস্টটা খুব ভালো যায়। আমি এখানে একটু লেমন জেস্ট দিয়ে দিচ্ছি, যে পড়ে গেল। যাই হোক, আমি কিন্তু এখানে জুস দিইনি, আমি দিয়েছি শুধু লেমন জেস্ট। জেস্টটা দিলে এটার টেস্টটা অনেক ভালো হবে, খেতে অনেক মজা লাগে, একটা সুন্দর পাঞ্চ আসে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক 1/4 কাপ। দ্যাটস মিনস 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আপনারা চাইলে কিন্তু এখানে মিল্কের পরিবর্তে পানিও দিতে পারেন। এটা নর্মাল টেম্পারেচারে আছে, কোনো গরম না, জাস্ট নর্মাল টেম্পারেচারে মিল্কটা। বাট ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন। এবার আমি 8 ইঞ্চি একটা লোভ প্যান নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে এটাকে 180 ডিগ্রিতে বেক করতে দিব। আমাদের অ্যারাউন্ড 40 থেকে 45 মিনিট লাগবে। এই ফাঁকে আমরা একটা সুগার সিরাপ বানিয়ে রাখি। সম পরিমাণ চিনি আর পানি দিয়ে একটা সুগার সিরাপ বানালাম। বানিয়ে এই যে আমাদের কেকটা যখন হয়ে গেল, তখন আমাদের কেকটার উপরে, এই গরম কেকের উপরে একটু কুসুম গরম সিরাপটা ব্রাশ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন একটু একটু ড্রাই দেখা যাচ্ছে। যখনই আপনারা সুগারটা দিবেন এটা কিন্তু একটু চকচকে হয়ে যাবে। প্লাস হচ্ছে যেহেতু আমাদের পাউন্ড কেকগুলো বা প্লেন কেকগুলো একটু লং টাইম বেক করা হয়, তখন কিন্তু এগুলোর উপরে কিন্তু কী হয়, একটু ড্রাই হয়ে যায়। এই ড্রাইনেসটা প্রিভেন্ট করার জন্য কিন্তু অবশ্যই দিতে হয় সুগার সিরাপ।